মধ্য রাস্তায় আমাকে বেমালুম হারিয়ে ফেলে ওরা চলে আসছে। মেইন রোড দিয়ে জলের বোতলটা নেব, তার মধ্যে হয়ে যাবে, কতটুকু সময় লাগবে? সুইচ অফ হয়ে গেছে, লোক সংখ্যা রাস্তায় কমে গেছে, রাস্তা তখন একদম ফাঁকা, মেট্রো গেছে বন্ধ। মাম তুমি ছিলে, আমি ভুলে গেছি। উচিত ছিল বলা, সত্যি সত্যি এনার্জি পুরো ডাউন, কিন্তু তবুও বেজে গেছে ঘন্টে 12টা। আর 12টা মানেই আজকে সেলিব্রেশন তো বানতা হয়। 18 বছরের রাত 12টার সময় সেলিব্রেশন বলে কথা, দোতলা কেক না হলে হয়? কালকে যা হবে তো দেখা যাবে, সেলিব্রেশনও কম কেন হবে। তো ওই জন্য 2 রকমের কেক নিয়ে এসেছি। যখন ফেরার সময় আসছিলাম আমরা, হ্যাপি বার্থডে মিউজিক সোনাই ফেলে দিয়েছে। তো যখন ফিরছিলাম তখন 2 রকমের ফ্লেভারের কেক নিয়ে এসেছি, আর এরকম টুথপিক দিয়ে ডবল স্ট্যান্ড করে দিয়েছি। আর ওপরে যেটা আমাদের থাকে দেশলাই কাঠির মোমবাতি। এই যে ডবল ডেকার তাদের কাট পুদে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে দাও, হাতে দাও, সকল আমাকে ভিতরটা দেখো, হাতে দাও। করেই না, থাক ওই নিজেই আগে খেয়ে নিচ্ছে। না সোনাইকে দিতে হবে না, খাও সোনাইকে দিও না। ওরে না অত গুলগুল করছে, খাবার হয়ে গেল, বেশ মিটে গেল। নদী কোদে গেল চোরাটা নেই কিছু হাতে। হ্যাপি বার্থডে কি করে রে? তোকে একটু অন্য কিছু দিয়ে দাও, ওরকম করলে খারাপ লাগে না বলো? কিন্তু মামা আমি তোমায় বানিয়ে খাও, মা ডিম দাও। ওকে এই জায়গাটা অন্য কিছু একটা দিয়ে দাও, নাহলে কেমন লাগে না ভাবছে সবাই খাবে, আমিও তো খাবো। না আমি দিয়ে দিচ্ছি, চিড়ে দিচ্ছি। ওইখান দিয়ে নিয়ে দাও, যাতে ও ভাবে যে ওইখান দিয়ে দিচ্ছ। এখানে থাকো তাহলে, আদর করে দিয়ে যায়। ও তো সেরা আদর তখনই করে দিয়েছে গো, আবার কি আদর করবে? ও বোঝে এগুলো। তা থাক তাহলে আজকে ওইখানে তোমার কাছে। তোমার ঘুম ঠুম হয়নি? তুমি কি ঘুমাও নিশ্চিন্তে? ওই দেখো দাঁড়াচ্ছে। আজকে কতটা মজা করেছে বলো, এইটুকুনি মানুষ এত মজা করতে পারবে আমি সত্যিই ভাবিনি। সারাটা দিন কিছু ডাইট ফাইট চড়ে তারপরেই ঘুমিয়েছে। কাকে একটু হ্যাপি বার্থডে করে দাও। ওই সারা রাত্রি এরকম করে। পাটা চুলকে দিক দাদা, একটু পাটা চুলকে দিক, একটু দেখিয়ে দাও কোথায় ব্যথা তোমার। আর এখন কাকাইয়ের সাথে কি করে জানো তো, কাকাইয়ের সামনে গেলেই পায়ের তলা নাকি চুলকায়। কাকাই যেহেতু ওই দাড়িতে একটু ঘষে দেয় পায়ের তলাটা। আর চুলকাচ্ছে, দেখি আর চুলকায় নাকি, দেখি আর চুলকায় নাকি দেখি। ওর গাড়িতে যতবার সোনামা বলেছে পায়ের তলা চুলকাচ্ছে নাকি, ছোদ্দাদানকে ডাকবো, যেই দেখছে ছোদ্দাদান নেই তখন নিজের পা নিজেই চুলকাচ্ছে। মনে হচ্ছে চিড়িয়াখানায় এখানে বাঘ রয়েছে মশারি দাঁড়িয়ে যায়, যেতে চায়। প্রায় অনেকখানি হয়ে এসছে। এই পজিশন যখন নিচ্ছে তার মানে হবে। তাহলে হবে মানে এটা কি কথা? এই পজিশন নিচ্ছি তার মানে হবে তো বটেই। আনন্দের চোটে একদম কোলে তুলে নেন। এখন তো দেখছো কত মজা করে সেলিব্রেশন হলো, কিন্তু যা হয়েছিল রাস্তাতে তাতে সেলিব্রেশন হতো না, খোঁজাখুঁজি দৌড়ি পড়তো। মানে মধ্য রাস্তায় আমাকে বেমালুম হারিয়ে ফেলে ওরা চলে আসছিল এইরকম। মানে ভুলে গেছে নাকি বৌমার সাথে আছে। ঘটনাটা কি ঘটেছে, মামুনি একটু নিচে গেছে, আসুক আমি মামুনির মুখ থেকেই শোনাবো, কারণ কথাটা মামুনি বলেছে যে তুমি ছিলে, আমরা তো ভুলে গেছিলাম। এই করে জানো না আমি এগিয়ে চলে গেছি আর তারা দাঁড়িয়ে পড়েছে। কি কাণ্ডে সেটাও তোমরা শুনলে হাসতে হাসতে গড়াগড়ি খাবে। যদিও আমি ফেরার রাস্তা জানতাম, কিন্তু রাত এতটা হয়ে গেছিল, আমি একা রয়েছি তার মধ্যে, মানে একটা বিদিকিস্ত্রী ব্যাপার হয়ে যাচ্ছিল। আর মেট্রো বন্ধ হয়ে যেত তার কিছুক্ষণের মধ্যে। আরসালান থেকে বেরোনোর পর আমরা আরো একটা জায়গায় গেছিলাম, চলো সেটা তোমরা এক ঝলক দেখে। সেদিনকে ম্যাক্সে যেই আশাটা পূরণ করতে পারিনি, তো ফেরার পথে আজকে সিটি স্টাইল থেকে সেই আশাটা পূরণ করব। চলো, তোমার জামাই তো কিনতে যাবো, আঙুল দেখিয়ে দিচ্ছে পুরো আমার মেয়ে প্রমাণিত গো।
শপিং হয়ে গেছে আমাদের। কি মজা পাচ্ছে। এই দুটো তোমার? আচ্ছা তোমার, আচ্ছা তোমার। ওইগুলো যেটা 5-6 আর একটা ফেলে দিচ্ছ কেন? সবই তো তোমার, এগুলো ধরে রাখো তুমি। দেখছো, মেয়ের কেনাকাটাও হয়ে গেছে। টাটা করে দিচ্ছে সিটি স্টাইলকে। টাটা করে দাও, বড় করে টাটা করে দাও, একটু হাতটা বাড়িয়ে দাও। কথাই বলতে গেলে সকলে মিলে প্রচুর প্রচুর আনন্দ করেছি। আর সোনাই তো প্রত্যেকটা জিনিস আমাদের সাথে ভীষণ রকমের এনজয় করেছে। লাস্টে যখন কেনাকাটা করতে ঢুকেছে না, মানে ও কোনটা ছেড়ে কোনটা নেবে, ওকে না দেখে পুরো মনে হচ্ছে আমি ছোট হয়ে গেলে যেরকম হবে সেরকম। হয়তো আমি ছোটবেলায় ওরকম করতাম না, কিন্তু বড় হয়ে আমার যে কেনাকাটার উপরে একটা বিশাল ঝোঁক, সেই ঝোঁকটা পুরোপুরি আমি সোনাইয়ের মধ্যে। আমি তো একা গিয়ে যেটুকু চোখে পড়ে সেগুলো নিয়ে আসি, হয়তো সুমন তার মধ্যে 2-3টে অ্যাড করে দেয়, সেই রকম হয়। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, বাপি পছন্দ করছে, মামুনি পছন্দ করছে, আমি পছন্দ করছি, মানে তিনজনেই যেটাই দেখছে, যেটাই ভালো লাগছে, এটা নিয়ে নেবো, এটা নিয়ে নেবো, এটা নিয়ে নেবো, এই করে এক ভুর জিনিসপত্র হয়ে গেছে। সেগুলো চলো তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিই কি কি কিনলাম। পুরো শীতটাই ফুল হাতাই টি শার্ট গুলো পরেই কাটিয়ে দেয়। ওর তো ঠান্ডা লাগেই না ওর পাপার মতন, ওই জন্য পাতলা পাতলা জিনিসগুলোই ঠিক আছে। একটু ভারী কিছু পরালেই ঘেমে যায় মেয়ে, ওই জন্য ভাবলাম যে আর কটা এই জিনিস স্টাইল থেকে এরকম টপ বেশ কয়েকটা নিয়েছি। প্রিন্টগুলো তোমরা দেখে বলো কেমন হয়েছে দেখতে। এই একটা, এই একটা, আর কোথায় গেল, এই একটা, এই যে এর ব্যাক সাইডে কাজ এরকম। আর এই একটা সেট নেওয়া আছে, এটাও দাদুর ভীষণ পছন্দ হয়েছে, আর দেখে তো আমাদেরও খুব ভালো লেগেছিল। এই দেখো, এটা না এর সাথে একসাথে অ্যাটাচ করা। এই যে প্যান্ট টপ যেহেতু সেট, ওই জন্য এখান থেকে আলাদা করে আটকে দেওয়া। এই যে সাইড থেকে এরকম ঘোড়ার একটা ডিজাইন করা রয়েছে, ফুল স্লিভ। আর এই যে তার সাথে একটা এইরকম কালারের প্যান্ট। দাঁড়াও আমি এটা খুলে ফেলি। বাপরে, সম্ভব না আমার পক্ষে, আমি কাঁচি দিয়ে এটা পরে কেটে নেব। চলো, আর নেওয়া আছে বেশ কয়েকটা স্মার্ট স্মার্ট প্যান্ট, যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে। এই বেলুন প্যান্টের যে কাটিংটা হয় না, মানে এখানটা একটু লুজ ফিটিং, তো সেই রকম একটা প্যান্ট। এই যে দেখো সামনেটা এরকম ডিজাইন করা রয়েছে। এই প্যান্টগুলো এত সুন্দর লাগলো আর এত স্মার্ট লুক যে না নিয়ে পারলাম না। তো এই যে এই আর একটা, এই প্যান্টটা তো কিউটের ডিব্বা পুরো, এরকম কোমরের এখানটা কুচি কুচি। এর সেম আর একটা অরেঞ্জ কালারের নিচে, যেটা ধুয়ে দিয়েছি, আর বাকিগুলোও সব ধুয়ে দেবো, কারণ আজকে ওর কায়ের বার্থডে, তো নতুন লটের থেকেই একটা পরাবো। আর আমার না এটা একটা স্বভাব, সেটা নিজের ক্ষেত্রেও কিংবা মেয়ের ক্ষেত্রে, পুরনো যতই ভালো ভালো সুন্দর থাকুক না কেন, নতুন লট যদি আসে তার মধ্যে থেকেই আমাকে পড়তে হবে। তো মেয়ের ক্ষেত্রে আমি সেম করি। তো এগুলোও সব তোমাদেরকে দেখি এখন ধুয়ে দেবো। আর যা রোদ উঠবে বেলার দিকে, তাতে রাতের মধ্যে মোটামুটি শুকিয়ে যাবে। আর হাইনেকের মধ্যে খুঁজছিলাম, কোথাও পাইনি, কিন্তু সিটি স্টাইলে হাইনেকের মধ্যে আমি পেয়েছি। আর এটা একটু ভারী তুলনামূলক, একটু ঠান্ডার সময় পরানো যাবে, মাঝে মাঝে যে হাওয়া দিচ্ছে ফুরফুর করে, তো তখন এটা পরানো যাবে। তো এই হাইনেকের একটা গ্রিন কালার নিয়েছি, আর একটা নিয়েছি, সেটাও দেখাচ্ছি, এটা হাতের সামনে রয়েছে, দেখে নাও। তো এইরকম প্রিন্টের একটা প্যান্ট নিয়েছি, এর প্রিন্টটাও বেশ সুন্দর। আর এটা একটা শীতের প্যান্ট। এর কাপড়টা আমি যেরকম পরেছি ঠিক সেরকম না, মানে একটু ভেলভেট ভেলভেট হাতে ফিল হয় না, সেই রকম। দেখতে বেশ সুন্দর, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। তো এই একটা নিয়েছি, এই যে এরকম আর একটা টপ, নীল যেটা বললাম, নীল হাইনেক, সেইটা। এই যে এই আর একটা হাইনেক নিয়েছি, অ্যাশ কালারের ওপর এরকম ছোট ছোট্ট জুতো জুতো প্রিন্ট, জুতো ম্যাও পুষি এরকম। এই যে এই আর একটা প্যান্ট। তো মানে মোটামুটি যে কটা প্যান্ট ওর জন্য নেওয়া হয়েছে, তা ও মনে হয় পুরো শীতেও পরে শেষ করতে পারবে না। আর প্যান্টগুলোর যা সাইজ নিয়ে ফেলেছি, যেটা ও পরের বছর শীতে গিয়েও ওরা পরতে পারবে না। মানে এমন বিদিকিস্ত্রী একটা পজিশনে পড়ে গেছি, যখন বিল করছি তখন যেন মনে এসছে যে এই বছরের জন্যই সব নিলাম, কিন্তু ওর তো আগেও কটা প্যান্ট আমি কিনে রেখে দিয়েছি, তো সেগুলো এগুলো এই তো 2 মাস হাতে, এর মধ্যে পরে শেষ করতে পারবে বা সামনের বার কি পড়াতে পারবে। এই সব কিছুর মধ্যে সোনামা একটা খুব ভালো কথা বলেছে, একদম আমার মনের কথা বলতে পারো, যে এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা আর কোনোদিন ফিরে পাবে না। তাই যা যা শখ করে, মনে যা ইচ্ছা করে নিজের সন্তানের জন্য সব করো, সব। 2 থেকে 3টে জিনিস নিতে গেছিলাম, এই পজিশন হয়ে গেছে। আরো 2-3টে সেট ওপরে মেলা রয়েছে, আমরা যাওয়া মানে এই পরিস্থিতিই হবে। আর এর সাথে সাথে আমি আর একটা সুন্দর শাড়ি কিনেছি। অনেক দিন ধরে হাকোবার বিশাল শখ ছিল, মানে আমি শুধু ভাবতাম আমি একটা হাকোবা কিনবো, মানে সেরকম কোনো অকেশন পেতাম না যে হাকোবা পরবো। তো ওই জন্য
এইবার আমি ভেবেছি যে না ঠিক আছে, আমি হাকোবার জন্য যাইনি, দোকানে গিয়ে আমি বেশ কিছু শাড়ি দেখতে দেখতে হট করে একটা শাড়ি পছন্দ হয়ে গেছে। তবে যে কালারটা পছন্দ ছিল সেটা ব্লু কালার, আর আমি নিয়েছি অন্য একটা কালার। চলো তোমাদের দেখাই, আমি বাইরে রেখে এসেছি, ওটা ভুল করে ওটা নিয়ে আসি। ব্লু কালারটা দেখে ফার্স্ট ভীষণ চোখে লেগে গেছিলো, আর তারপর যখন কালার অপশানগুলো দিচ্ছিল এটার সাথে আর কোনোটার কোনো তুলনাই হয় না। মানে আমি গায়ে ফেলে দেখাচ্ছিলাম যে মামনি কোনটা নেবো, ব্ল্যাক ছিল, ব্লু ছিল, রেড ছিল, হোয়াইট ছিল, আর ইয়েলো কালারটা ছিল, আর একটা বেশ কি কালার ছিল মানে একটু জামজাম কালার মতন এরকম টাইপের ছিল। কিন্তু ওগুলো না মানে ব্ল্যাকটা আমার সব সময় আগে চোখ যায়, কিন্তু ব্ল্যাকের দিকে চোখ যায়নি, কারণ একটু ম্যানম্যান করছিল, কালারটা অতটা ফুট ছিল না, গর্জিয়াস ছিল না। তো হলুদটা এত গর্জিয়াস লাগলো, মানে দুটো দুপাশে ফেলেছিলাম, হলুদটা আর ব্লুটা। মানে লাস্ট মোমেন্টে ফাইনাল হয়েছে এটা, তার আগে পর্যন্ত ব্লু 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 সবার বলছিল, মানে বাপিও বলছিল ব্লুটা নাও, তারপরে মামনি বললো এটা বেশি তোমার গায়ে ফুটছে, আর আমারও ইচ্ছে ছিল এটাই নেওয়ার। তো এই দেখো ভীষণ সুন্দর হাকোবাটা, আমার তো দারুণ লেগেছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে হাকোবাটা কেমন হয়েছে। এই দেখো এখানে এরকম কাজ রয়েছে, এই রকম সরু একটা পাড় যাচ্ছে, আর অল ওভার এইরকম কাজ পুরো শাড়িটার মধ্যেই, আর নিচ থেকেও এইরকম পাড়। মানে আমার ভীষণ পছন্দ, মানে আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো মেয়েদের কিন্তু শাড়ি চট করে পছন্দ হয়ে যায়, মানে অনেকগুলো দেখতে 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 তবে একটাতে মন আসে, আর কতটা পছন্দ হলে এরকম রিয়াকশন আসে তোমরাই ভালো করে বুঝতে পারছো। আশা করি তোমাদেরও খুব পছন্দ হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও যে শাড়িটা কেমন হয়েছে। পিকো ফলস পার করতে দেবো শাড়িটার, নাহলে সরস্বতী পুজোর সময় পরতে পারবো না, আর এখনো এনাফ টাইম রয়েছে আমার হাতে পিকো ফলস পার করানোর জন্য। ওপরে এরকম সরু পার রয়েছে, আর এইভাবে অল ওভার বডিতে কাজ যাচ্ছে। কি করেছো বলো কালকে? আমাকে মাঝ রাস্তায় ফেলে বলছে তুমি তো ছিলে, আমি ভুলেই গেছিলাম। ভুলে গে সোজা রাস্তা তো, আমরা যেই মেইন রোড দিয়ে জলের বোতলটা নেবো তার মধ্যে হয়ে যাবে, কতটুকু সময় লাগবে, এর মধ্যে দেখি ঘুরে চলে এসছে। আমরা মাথায় নিয়ে যাবো, হয়তো খুঁজবে, আমি ধরে নেবো। আমরা শাড়ির দোকানে যাচ্ছিলাম, শাড়ির দোকানে একসাথেই সবাই যাচ্ছিলাম, মাঝখান থেকে সোনামা অনেকক্ষণ ধরে বলছে জল পিপাসা পেয়েছে, জল পিপাসা পেয়েছে। এবার ভালো কথা, জল পিপাসা পেয়েছে, আমাকে তো একবার বলবে যে মাম দাঁড়াও, আমার মানে সোনামা জল খাবে, একটু জলের বোতলটা কিনে নি। আমি হেঁটে চলে গেছি প্রায় মানে মিনিট 10 দূরে, ঠিক আছে। আমি পিছনে হঠাৎ করে তাকিয়ে দেখি কি কেউ নেই, পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তা, তখন একদম ফাঁকা। কারণ কটা বাজে তখন, 9:45 তো বেজে গেছে। এবার ওই টাইমে আমি কোথায় মেট্রোটা পেতাম তুমি বলো? এবার আমি পিছনে দেখি, আমি পিছনে ঘুরে দেখছি কেউ নেই। এবার আমি না ওই যেই মানে সোজাসুজি গেছি আমি সেই রাস্তা ধরেই ব্যাক করেছি, যদি আমি পাই ওই রাস্তার মধ্যেই ওদের পাবো সেই ভেবে। এবার যেই পিছিয়ে আমি এসছি না, দেখি পিছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে। তাও ওই যে আমি বলছিলাম না যে তুমি সায়েন্স সিটিতে তোমরা 2 বোন গেছো একদম যমজ বোন হয়ে, কার্বন কপি হয়ে, ওই কুর্তিটা পরা রয়েছে বলে না আমি বুঝতে পেরেছি পিছন ঘুরে রয়েছে। একজন বাপি চলে গেছে দোকানের ভেতরে, মামনি আর সোনামা এক কোণে দাঁড়িয়ে রয়েছে, তাও পিছন ঘুরে। এবার আমি না সন্দেহ করেছি, এইটাই মনে হচ্ছে, গিয়ে কাছে গিয়ে দেখছি হ্যাঁ ওখানে দোকানে ঢুকে দাঁড়িয়ে পড়েছে। আমি হয়েছে বললাম না, আমি বললাম যে টানা রাস্তা তো, জলটা নিয়ে বেরিয়ে ঠিক ধরে ফেলবো। না তুমি একদম ভাবতে পারো, তুমি বলেছো যে মাম তুমি ছিলে, আমি ভুলে গেছি। তুমি বলনি দেখে ওইটা মনে নেই যে বলা, হ্যাঁ উচিত ছিল বলা, সত্যি সত্যি। এবার ওই সময় আমার ফোন সুইচ অফ হয়ে গেছে, আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। সব থেকে বড় যেটা মানে সমস্যা আমি পড়তাম কি বলতো, ওদের সাথে যে আমি কন্ট্যাক্ট করবো, সেই কন্ট্যাক্টটা করার মতন মাধ্যম আমার কাছে ছিল না, ফোন সুইচ অফ হয়ে গেছে, লোক সংখ্যা রাস্তায় কমে গেছে। এবার আমি একটা ট্যাক্সি করে বাড়ি আসবো, সেই পজিশনটাও তো আমাকে সেটা পেতে হবে ওখান থেকে, মেট্রো গেছে বন্ধ হয়ে, মানে আমি কিবিদিগিস্ত্রী একটা পরিস্থিতিতে পড়ে গেছি। আবার যখন এসে আমি এই ঘটনাটা বলছি, তোমরা আমাকে একটু দাঁড় করাবো না, একটু বলবো না যে তোমরা জলের দোকানে দাঁড়িয়েছো? কি বলছে, ও মাম আমি না ভুলে গেছি যে তুমি আগে আছো, আমরা তো বেমালুম ভুলে গিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি জল খেতে। এই করে আমাকে ফেলে দিয়ে বৌমা ফেলে দিয়ে চলে আসছিল, যে তো বৌমা হারিয়ে বুঝতে তখন ঠেলা। জিনিসগুলো কেমন আছে বলো? আর তোমার মায়ের কাছে মাসির গল্প। আর আমার সাথে মামুনি, প্যান্টটা তো খেয়াল করিনি, এটা আমি নিয়েছি, এই প্যান্টটা আমি নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে এই প্যান্টটা। আর স্টাইলটা দেখেছো কিরকম বেলুন বেলুন, এই যে নিচের কাটিংটা দেখেছো অনেকটা মানে এরকম ঝুলে থাকবে, এই জায়গাটা অনেকটা ছড়িয়ে থাকবে। আর আমি আর মামুনি যা করেছি, বাপি বলছে কি তোমাদের দুজনকে একসাথে শপিং এ আর আনা যাবে না।
সবাই পছন্দ হয় দেখে। বাপিরও কি কম পছন্দ হয়েছে? সবাই মিলেই তো করেছি মেয়েদের পছন্দ। জিনিস না দেখলেই মনে হয় সব নিয়ে যায়। নেই তো সত্যি সত্যি আমাদের সবে হয়েছে মেয়ে, এর জন্য যা দেখি তাই কিনতে ইচ্ছে করে। কারণ আমার সুমন তারপরে সোনু সব ছেলেদের কিনে কিনে মানে একঘেয়েমি হয়ে গেছে। এবার সোনাইয়ের জন্য নতুনত্ব আলাদা কিছু। যখন প্রথম কিনলো সোনাইয়ের জন্য জামা কাপড়, যে আমি যখন হসপিটালে ছিলাম তখনও তো আমি ভিডিওতে শুনছি যে বাবা বাড়িতে প্রথম মেয়েদের জামা কাপড় এলো। ওই জন্য আমাদের কাছে না সোনাইয়ের জামা কাপড় কিনতে যাওয়াটা একটা আলাদাই এক্সাইটমেন্ট, ভীষণ মজা লাগে। আজকে দুর্দান্ত একটা ব্লগ শুট হতে চলেছে, কারণ আজকের দিনটা খুব স্পেশাল। সোনুর বার্থডে, তাও আবার 18 বছরের বার্থডে, যার মিডনাইট সেলিব্রেশন তো তোমরা দেখেই নিলে। আজকে একদম তাড়াতাড়ি করে উঠে তোমাদের সাথে সব জিনিসগুলো শেয়ার করে দিয়েছি। এখন চটপট করে স্নান করে রেডি হয়ে নেবো। তোমরা নেক্সট ব্লগের জন্য একটু অপেক্ষা করো, দেখা হচ্ছে ধামাকাদার বার্থডে সেলিব্রেশন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের কমেন্টের অপেক্ষা তো আমি সবসময় করি, অবশ্যই কমেন্ট করো। চলো আজকের মতন টাটা।